আজকে যাব আমি আম বাগানে আম তুলতে। তো তার জন্য চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক। হ্যাঁ, জানি জানি এটা নিয়ে আবার অনেকে অনেক কিছু ভাবতে পারে বা অনেকে কমেন্টও করতে পারে যে সাধারণ আম বাগানে আম তুলতে গেলে কে মেকআপ করে ভাই। আমরা বাবা পারবো না এসব মেকআপ টেকআপ করতে। আর দেখো, বাইরে যা গরম পড়েছে তার জন্য আমাকে একটু হলেও মুখে টাচ আপ তো দিতেই হবে। দেখো, আজকাল তো সব কিছুই ট্রেন্ডিংয়ে চলছে, তাহলে আম বাগানে যে আমরা আম তুলতে যাব সেটা নিয়ে কেন একটা গেট রেডি উইথ মি করা যাবে না? আমি কিভাবে আম বাগানে যাব সেটাও তো সবাইকে দেখানো উচিত, তাই না? এখনকার দিনে তো কে কোথায় যাচ্ছে, কে কী খাচ্ছে, সব কিছু ভিডিও করে করে দেখাতে হচ্ছে, না হলে তো বাবা সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ানোই যায়। ও হ্যাঁ, আর সেই শ্রাদ্ধবাড়ি ব্লগার, ওর কথা তো মনে আছে যে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করে এতটা ভাইরাল হয়ে গেছিলো। সব কিছুই যখন দেখানো যাচ্ছে ভিডিওতে, তাহলে আম বাগানে যাওয়াটা কেন দেখানো? আজকাল সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ অন্ধকার। সোশ্যাল মিডিয়াতে কে কোথায় যাচ্ছে, কে কী খাচ্ছে, কে কী পড়ছে, সব কিছু দেখানোটা দরকার, না হলে তারা তো চলতেই পারবে না। তো সেই উপলক্ষে আমার আজকে এই ভিডিওটা করা ছিল, যাতে আমি জানতে পারি যে এই আম বাগানে যাওয়া নিয়ে কে কী মন্তব্য করে। তো সেই ট্রেন্ডটাই আমি ফলো করলাম। তো কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কে কে খাচ্ছে, সেই সব ট্রেন্ড তো পুরনো হয়ে গেছে। তাই ভাবলাম আমি নিজে একটা নতুন ট্রেন্ড তৈরি করি। আশা করছি এই ট্রেন্ডটা অনেকটা দূর এগোবে। সো এটাই ছিল আমার আম বাগানে যাওয়ার গেট রেডি উইথ মি। তো কেমন লাগলো আমার এই আম বাগানে যাওয়ার মেকআপটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সো এবারের জন্য টাটা। ও হ্যাঁ, কে কে আম খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিয়ে কিন্তু ভুলে যেও না।